आगामी सोमवार दोसरा कार्तिक काली पुजोर दिने पारले एक मुठो लवण गोपने छड़िए दिन बाड़ीर এই স্থানে। अर्थ आसबे चुम्बकेर मतो, बास्तु दोष दूर हबे। मा काली सर्वदाई अशुभ शक्तिर विनाश करे थाकेन। ताई এই কাজটি कार्तिक मासेर अमाबस्या तिथि अर्थात काली पुजोर दिन करले आरो बेशी फलप्रदायी हबे। नमस्कार बंधुरा, आमी सुचरिता सबाइके स्वागत जानाच्छि कीप ग्रुमिंग चैनेले। बंधुरा आशा करछि ईश्वरेर आशीर्वादे प्रत्येकेई भालो आछेन एबं सुस्थ आछेन। सामनेई आसते चलेछे काली पुजो, जे काली पुजोटिर जोन्नो आमरा सारा बछर अपेक्षा करे थाकि। यदिओ प्रत्येक मासेर अमाबस्या तिथितेई काली पुजो हये थाके, किन्तु कार्तिक मासेर अमाबस्या तिथिटी किन्तु सबबार थेके स्वतंत्र एबं एर गुरुत्वও विशेष। प्रत्येक काली मंदिरे जाक जमक सहकारे काली पुजोर दिन मा महाकालीर विशेष आराधना हये थाके यज्ञ सहयोगे। एबं এই काली पुजोर दिनই पालित হয় दीपावली, अर्थात मंदिर प्रांगण থেকে শুরু করে ছোট থেকে বড় সমস্ত রকম বাড়ি রাস্তাঘাট সমস্ত কিছু আলোক সজ্জায় সেজে ওঠে। দীপাবলির রাতের ঘোর অন্ধকার রাত্রি আলোর সজ্জায় হয়ে ওঠে আলোকিত। মা কালী যেমন অশুভ শক্তির বিনাশ করে থাকেন এবং এই দিনই পালিত হয় দীপাবলি, অর্থাৎ এই দিনে সৌভাগ্য সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে এবং ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের বিশেষ পূজা অর্চনাও হয়ে থাকে। তাহলে যেমন একদিক দিয়ে এটি অশুভ শক্তির বিনাশের দিন, ঠিক সেরকমভাবে আর এক দিক দিয়ে সৌভাগ্য সমৃদ্ধি প্রাপ্তির দিন। বন্ধুরা, এই দিনটি কিন্তু বছরে একদিনই আসে। দীপাবলির গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই বন্ধুরা, আমি বলবো যে এই দিনে এই কাজটি আপনারা অবশ্যই করুন মা কালীর পূজা অর্চনার সাথে সাথে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয়। কালী পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি আছে। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই এবছর কালী পুজো কখন পড়েছে। পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। কালী পুজো পড়েছে বাংলার দোসরা কার্তিক 1432, ইংরাজির 20 অক্টোবর 2025 সোমবার দিন। অমাবস্যা তিথি লাগছে সোমবার দুপুর 2:57 থেকে এবং অমাবস্যা থাকবে মঙ্গলবার বিকাল 4:26 পর্যন্ত। বেশিরভাগ মন্দিরে বলা যেতে পারে সমস্ত মন্দিরেই মা কালীর যে পুজোটি হয়ে থাকে সেটি অমাবস্যা তিথির রাত্রিবেলায় হয়ে থাকে। সারাদিন সবাই উপবাসী থাকেন এবং তারপর রাত্রিবেলায় মা কালীর পুজো দিয়ে থাকেন। প্রত্যেক মন্দিরেই কালী পুজোর দিন সারা রাত ব্যাপী মা কালীর বিশেষ যজ্ঞ হয় এবং মহাকালীর বার্ষিকী পুজোটি কালী মন্দিরে এই দীপান্বিতা অমাবস্যা তিথিতে হয়ে থাকে। কালীর পুজো কিন্তু এদিন অবশ্যই দেবেন। কার্তিকে অমাবস্যার বিশেষ গুরুত্ব থাকে। এই দিনে মা মহাকালী জাগ্রত হন এবং অশুভ শক্তির বিনাশ করে থাকেন। তাই আপনার ঠাকুরের সিংহাসনে যদি মা কালীর কোনো বিগ্রহ বা পট থাকে, সেখানে মা কালীর পুজো অবশ্যই দেবেন। মা কালীর চরণে অবশ্যই সেদিন লাল জবা ফুল নিবেদন করবেন লাল চন্দন সহযোগে, এবং মায়ের পুজো নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসবেন, কারণ মন্দিরের পুজো কিন্তু আলাদাই মাত্রায় হয়ে থাকে। মন্দিরে বিশেষভাবে মহাকালীকে জাগ্রত করা হয়, যজ্ঞ করা হয়। তাই মন্দিরে গিয়ে নিকটবর্তী কোনো কালী মন্দিরে গিয়ে আপনার পরিবারের মঙ্গলের জন্য মা কালীর কাছে পুজো অবশ্যই দিয়ে আসবেন। তার সাথে সাথে লবণের এই উপায়টি করতে কিন্তু ভুলবেন না। এই উপায়টি একেবারেই পরীক্ষিত, প্রমাণিত এবং ফলপ্রদায়ী উপায়। পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে। লবণ ও সন্ধ্যা লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে, পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধাও দূর হয়। বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে। লবণের এই উপায়ে আপনার পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে। পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায়।
লবণের কোন বাস্তু উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ হবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। বন্ধুরা, অমাবস্যার তিথিতে আপনারা একটি কাঁচের বাটি নেবেন বা কাঁচের ঢাকনাওয়ালা কোনো পাত্রও নিতে পারেন। যে কোনো একটি জিনিস নেবেন, তবে যেন সেটি স্বচ্ছ হয়, অর্থাৎ কাঁচের হয়, এবং প্লাস্টিকের কোনো জিনিসে কোনো উপায় করবেন না। কাঁচের পাত্রে 4-5টি লবঙ্গ নিয়ে নেবেন। সেই লবঙ্গগুলো যেন ফুল সমেত হয় এবং বোঁটা সমেত হয়। ফুল সমেত 4-5টি লবঙ্গের সঙ্গে অল্প নুন মিশিয়ে বাড়ির কোণায় রেখে দেবেন। এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারোর কোনো দৃষ্টি না পৌঁছায়। এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবে। পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় এবং গৃহে অশান্তি, কলহ, বিবাদ ইত্যাদি দূর হয়। নুনের মধ্যে শক্তি আছে নেগেটিভ শক্তি বা নেগেটিভ এনার্জি শুষে নেওয়ার। এবং যদি কারোর কোনো কুনজর লেগে থাকে যার জন্য আপনার পরিবারে বাস্তু দোষ সৃষ্টি হচ্ছে, অশান্তি সৃষ্টি হচ্ছে, তাহলে সেটিও কিন্তু নুন এবং লবঙ্গের এই প্রয়োগে দূর হবে। তবে বলে রাখি বন্ধুরা, এই যে পাত্রটি আপনি রাখছেন এটি সপ্তাহান্তে অর্থাৎ 7 দিন পর পরিবর্তন করে নিতে হবে। তারপর আপনি পাত্রটি ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়ে পুনরায় এতে নুন রাখবেন এবং লবঙ্গ রাখবেন। বন্ধুরা, অনেকেই মনে প্রশ্ন আসে যে এটি কি সাদা নুন দিয়ে করা যাবে না সন্ধক লবণ। বলে রাখি বন্ধুরা, এটি সাদা নুন দিয়েও করা যাবে এবং যদি আপনারা চান সন্ধক লবণ দিয়ে করবেন তাহলেও করতে পারেন। সন্ধক লবণ আরও বেশি শুদ্ধ হয় এবং যে কোনো টোটকা উপায় করবার জন্য আরও বেশি ফলপ্রদায়ী হয়। কিন্তু তার মানে এই নয় যে সাদা লবণ দিয়ে কার্যটি করা যাবে না। সাদা লবণ দিয়েও আপনারা কার্যটি করতে পারবেন, কিন্তু অনেকে যেটি করেন সেটি ঘরের একটি কোণে রেখে দেন এবং পরে সেটি ভুলে যান, তাহলে কিন্তু হবে না বন্ধুরা। এটি কার্যকরী তখনই হবে যখন এটি আপনি সপ্তাহ শেষে পরিবর্তন করবেন। অমাবস্যা তিথিতে কিন্তু স্নানের বিশেষ গুরুত্ব আছে, তাই এই দিন স্নান কিন্তু প্রাতঃকালে করবেন। সর্বোত্তম হয় গঙ্গা স্নান করলে, কিন্তু গঙ্গা স্নান সবার পক্ষে করা সম্ভব নয়। তাই বন্ধুরা, আমি বলবো যে আপনারা বাড়িতেই স্নান করুন এবং স্নানের জলে 1 চামচ সন্ধক লবণ এবং সামান্য পরিমাণ তিল মিশিয়ে তারপরই স্নান করুন। স্নান করবার পরে পরিষ্কার কাঁচা বস্ত্র পরিধান করবেন এবং তারপরে বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গার জলে ছিটা দিয়ে দেবেন। এমনকি বাড়ি ঘর ধরে সর্বত্র গঙ্গার জলে ছিটা নেবেন। এই অমাবস্যা তিথি থেকে টানা 21 দিন যদি আপনারা প্রতিদিন স্নানের জলে 1 চামচ সন্ধক লবণ এবং সামান্য পরিমাণ তিল মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে আপনার ওপর কেউ কোনো রকম খারাপ নজর লাগাতে পারবে না। খারাপ নজর কখন লাগে? যখন আমরা বাইরে যাই, বাইরের কেউ আমাদের দেখে এবং আমাদের কুনজর দেয়। যদি আপনি প্রাতঃকালে স্নান সেরে নেন তাহলে সেখানেই কিন্তু কুনজরটি কেটে গেল এবং আপনার জীবনে উন্নতি অগ্রগতি আসার পথে কেউ কোনো রকম বাধা দিতে পারবে না। ঘরের নেতিবাচক শক্তি দূর করার আরও একটি উপায় রয়েছে। 1 বালতি জলে সন্ধক লবণ মিশিয়ে ঘর মুছুন। শেষে সেই জল বাড়ির বাইরে উঠোনে ফেলে দেবেন। সপ্তাহে কমপক্ষে 2 দিন এই কাজটি করুন। এর ফলে পরিবার থেকে, আপনার বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে। সবশেষে অমাবস্যার সন্ধেবেলায় করুন লবণের এই বিশেষ উপায়টি। হাতের মুঠোয় 1 মুঠো লবণ নিয়ে নেবেন এবং যে ব্যক্তির ওপর আপনার মনে হচ্ছে যে নজর লেগেছে, তার উন্নতিতে বাধা আসছে কারোর কুনজরের প্রভাবে, বা কেউ তার ওপর কোনো তুকতাক বা টোটকা করেছে, সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে তার মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ সেই 1 মুঠো লবণ ঘুরিয়ে নেবেন। আপনারা কমপক্ষে 3 বার এবং সব থেকে বেশি পক্ষে 7 বার ঘোরাবেন। ঘোরানোর পর সেই 1 মুঠো লবণ আর অন্য কোথাও রাখবেন না। আপনি সেই 1 মুঠো লবণ নিয়ে বেরিয়ে যাবেন এবং বাড়ির উঠোনে সেই লবণটি ফেলে দিয়ে আসবেন। আপনারা চাইলে বাড়ির প্রত্যেকটি সদস্যের নজর এভাবে ওঠাতে পারেন। অমাবস্যার সন্ধেবেলাটি এই উপায়টি করবার জন্য সর্বোত্তম। এরপরে আপনারা পরপর 5টি মঙ্গলবার এবং শনিবারে এই উপায়টি করবেন, তাহলে আরও ভালো ফল পাবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিং এই নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।